বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে প্রগতি ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা শেয়ার করব। এর পাশাপাশি আরও 2-3টা ইন্স্যুরেন্সের অ্যানালিসিস একই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। দেখেন, প্রগতির অ্যানালিসিসে আসি। বাজারে একটা কারেকশান হয়েছে। কারেকশান কেন হয়েছে? একটা পলিসি রিলেটেড কারেকশান, বা এটা আমি ডিসকাউন্টিং বলছি এটাকে। কারণ পলিসি রিলেটেড ইনফরমেশান যেটা আসছে, এটাতে এই ইন্স্যুরেন্সের ব্যাপারে নেগেটিভ সিদ্ধান্ত আসছে, এই জন্য এটাকে বাজার ডাউন দিছে। কিন্তু মজার ব্যাপার বা দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে আসলে এটা এখনও ফাইনাল হয় নাই, এটা এখনও হবে এরকম কনফার্ম হয় নাই, তার আগেই এটা করছে। তো এটা করে কিছু শেয়ার নিয়ে নিছে। আর ইন্স্যুরেন্সের তো কিছু শেয়ার টার্গেটেই গেছে। সব মিলিয়ে বিনিয়োগকারীরা একটু প্যানিকড হয়ে গেছে। তা আমি প্যানিকের কারণ এরকম আসে বলে মনে করি না। তবে হ্যাঁ, আমারও পোর্টফোলিওতে অনেক টাকা প্রফিট কমে গেছে, এই আর কি। তা আমি তো সেল দিব না, আমি আমার অ্যানালিসিসে আছি। তা আমি অ্যানালিসিস দিচ্ছি, আমি যদি সেল দিই তাহলে কি এটা হয়? এটা তো যায় না। এই জন্য আমি সেল দিই নাই, আমি ওয়েট করতেছি। তো আলহামদুলিল্লাহ আজকে বাজার দাঁড়াইছে এবং ইন্স্যুরেন্সও দাঁড়াইছে। তো বাজারের ব্যাপারে আমি নেগেটিভ, আর ইন্স্যুরেন্সের ব্যাপারে পজিটিভ। তার মানেটা কি? তার মানে আপনারা বুঝে নেবেন। এখন আসেন, আমি প্রগতির ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা দিয়ে আপনারা একদম আপসেট হবেন না। এই যে আমি একটা কথা বলছিলাম আপনাদেরকে, যে কারেকশান হলেও একটা হিসাব মেনে হয়, বা পেনিক হলেও একটা হিসাব মেনে হয়, বা ডিসকাউন্টিং করলেও একটা হিসাব মেনে হয়, একটা মেজার মেনে হয়। দেখেন, প্রগতি ওই চ্যানেলের মধ্যে আছে। পার্শ্ববর্তী যে চ্যানেলটা তৈরি করছে প্রগতি, সেটা। তাহলে আর তো কিছু এখানে দেখানোর নাই। মূলত প্রগতি একটু দেখে বলবো। প্রগতি দেখেন, বাই সিগন্যাল ক্রস করছে অবশ্য, কিন্তু ভালো পজিশানে আছে। এমএস ইচিমোকু ক্লাউড গ্রিন বুলিশ আপ ট্রেন্ড না, তো সব মিলাইয়ে ওকে আছে। এমএসিডিও ওকে আছে, সব কিছু মিলাইয়ে প্রগতি ভালো আছে, এটা ধরে নিতে পারেন। একটু দেখি এখন উইকলিতে দেখেন, বরাবর প্রয়োজনীয় কারেকশান যে বলি মাঝে মাঝে, যে এই দেখেন বরাবর সাপোর্টে এসে থামছে কুজেন সেনের। এমএসিডিও উইকলিতে ফার্স্ট ক্লাস। এবার প্রগতিকে ঠেকাই কে? আপনাদেরকে আরেকটা কথা বলি, ইন্স্যুরেন্সের অনেকগুলো আইটেমের টার্গেট মিট হয়ে গেছে। এখন বাকিগুলো প্লে করবে যারা টার্গেট মিট করে নাই, এবং যেসব বড় বড় ভালো শেয়ারগুলো আছে যেগুলো এখনও টার্গেটে যায় নাই, ওরা এখন প্লে করার সম্ভাবনা আছে। তো আসেন, এখন আমরা প্রগতির মেজারমেন্টটা দেখাই দিই। প্রগতি মোটামুটিভাবে ঠিক আছে। প্রগতি খুব ভালো একটা মুভমেন্ট দিবে সামনে। ওগুলো সব ওকে আছে। কারেকশান হয়ে সাপোর্ট লেভেলে আসছে প্রগতি। এই যে এই সাপোর্টে আসছে। সুতরাং খুব একটা টেনশনের কোনো কারণ নাই। কথা হলো ধৈর্য ধরতে হবে। এই প্রগতির এই মেজারমেন্টে ভ্যালিড থাকুক, ভ্যালিড আছে। $102 অথবা $110 লেভেলের যেটা দেখাইছিলাম ওইটা, এটাই। এটাই ভ্যালিড থাকবে। প্যারামাউন্ট না, পায়োনিয়ার।
পাইনিয়ার তো পুরোপুরি ওকে আছে। পাইনিয়ার দেখেন, পাইনিয়ারের এই সাপোর্ট ভাঙে নাই। এই সাপোর্ট ধরে রাখছে পাইনিয়ার এবং এখান থেকে উঠে আসবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং উঠে আসলে কি হবে সেটা আগে থেকে এখানে আছে, ওই যে রেজিস্ট্যান্সগুলো আছে 96 তারপর গ্রিন ডেল্টা, গ্রিন ডেল্টাও দেখেন সাপোর্ট ভাঙে নাই, জাস্ট নিচে নেমে আসছে এবং এই ট্রেনটা ঠিক রাখছে, এই ডাউন ট্রেন লাইনের মতো সাপোর্টটা ঠিক রাখছে, ডায়াগোনাল সাপোর্ট বলা যায়, এটা ঠিক রাখছে। অ্যানালিসিস ভ্যালিড আছে, এই যে 87-88 এই লেভেলটা ওকে আছে। প্যারামাউন্টকে একটু দেখতে হবে ভালোভাবে। প্যারামাউন্ট দেখেন এই সাপোর্টে আসে নাই, এটা একটা ভালো দিক। ওই সাপোর্টের উপরেই শেষ করছে এবং শেষ করছেই বলা যায় আশা করি। আর প্যারামাউন্ট এই কারেকশানটার মাধ্যমে প্যারামাউন্টের সকল কারেকশান মোটামুটি শেষ করে আসছে আশা করা যায়। এই দেখেন এখানে ক্লাউডের সাপোর্টেও আছে, সে ক্লাউড সাপোর্টে আছে প্যারামাউন্ট। এখানে তানকেনসেন কুজিনসেনকে টাচ করছে প্যারামাউন্ট, তার মানে প্রয়োজনীয় কারেকশান সারছে প্যারামাউন্ট। এবার আপনারা বুঝতে পারবেন এগুলো দেখলে যে কোনো একটা ব্যত্যয় ঘটে নাই, জাস্ট কিছু প্রাইস ডাউন গেছে, টেকনিক্যালি খুব বেশি প্রবলেমে পড়ে নাই কোনো শেয়ার এবং টেকনিক্যাল পজিশনকে নষ্ট করে নাই। প্রাইস কমছে কিন্তু টেকনিক্যালি যে সাপোর্ট, যে রেজিস্ট্যান্স, যে এই মেজারমেন্ট সেটাকে ইনভ্যালিড করে নাই বা নষ্ট করে নাই প্যারামাউন্টও। দেখেন এখানে এই সাপোর্টে তো আসে নাই, এটা একটা ভালো দিক। আরেকটা সাপোর্ট ভালো দিক হচ্ছে এই যে এই সাপোর্টের মধ্যে রয়ে গেছে, ক্লাউডের সাপোর্টের মধ্যে রয়ে গেছে। তো প্যারামাউন্টকে আমরা এখন এইভাবেই দেখাবো, অন্যভাবে আর না দেখাই, সেটা হচ্ছে এই 84 টাকা লেভেলটা, এখান থেকে 84 টাকা, 84 টাকা বা 85 টাকা এই লেভেলটা, এটাই প্যারামাউন্টের আপাতত এইটাই থাকলো। কারণ প্যারামাউন্ট আগাচ্ছে এইভাবে, দেখেন এই যে এখানে একটা আগাইছে আগেরটার সমান, দেখছেন এটা আর এটা সমান। সুতরাং আমরা এখন এইভাবেই দেখাই, বড়োভাবে না দেখাই। এই প্রায় সমান, এই যে এটা আর এটা সমান, এভাবেই আগাচ্ছে। আবার দেখবেন এখানে দেখেন এই চুমুকুটা উঠে যায়, এইভাবেই প্যারামাউন্ট আগাচ্ছে। সুতরাং এখন আপাতত 85 ধরেন প্যারামাউন্টের টার্গেট। ওই 90টা ঠিক আছে, কিন্তু 90টা এখন ধরার দরকার নেই, 95টা, এই 84 প্যারামাউন্টের নেক্সট টার্গেট। এই 84 এটা প্যারামাউন্টের নেক্সট টার্গেট।
আশা করি বুঝতে পেরেছেন, এবং এটার মাধ্যমে একটা রাউন্ডিং বটমও কমপ্লিট হবে প্যারামাউন্টের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।